Assalamu alaikum everyone. Welcome to Block 17, where we explore the breathtaking beauty of one of the most stunning freshwater wetlands. From lush greenery and serene water bodies to vibrant birdlife and traditional local culture, this journey offers a peaceful escape into nature. I'm talking about Hakaluki, Haor. আজকে আমরা ভ্রমণের উদ্দেশ্যে বার হইছি। আমরা কয়েকজন ভাই ব্রাদার সকলে প্ল্যান করছেন, বিশেষ করে রিয়াদ ভাই। আমরা হাকালুকি হাওরও যাইতাম, যেহেতু আমরা ঈদর গুরানি একটা আমেজ চলের। সো আমরা ও প্লেসও ভ্রমণের লাগি রওনা দিছি। আমরা যেদিকে গেছি এটা হইল জুরি বড়লেখা আঞ্চলিক মহাসড়কের পাশে। আমরা জায়ফরনগরের পশ্চিম পাশ থাকি। তো ইনো যেহেতু বন্যার সিজন চলে, দ্যাটস ওয়াই আমরা লাগি যাওয়াটা ইজি হয়েছে। আমরা বড় একটা ইঞ্জিন নৌকা হায়ার করছি। নৌকাটা ভালো আছে। ইনো অ্যাপ্রক্সিমেটলি 25+ মানুষ জায়গা হয়, যদিও আমরা 15 জন আসলাম। আর আপনারা ইনো আইলে নৌকা রেন্ট পাইবা এনি টাইম বন্যার সিজনও। আপনারা জানেন হাকালুকি হাওর বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটা মিঠা পানির জলাভূমি, যেটা মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার কিছু এলাকাত বিস্তৃত। এটার আয়তন প্রায় 18,000 হেক্টর। আর বারিশা সিজনও এটা অনেক বড় জলরাশিত পরিণত হয়ে যায়। তো হাওরটা মূলত মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুরি, বড়লেখা ও ফেঞ্চগঞ্জ উপজেলার অংশ জুড়িয়া আছে। বিশেষ করে আমার বাড়ি যেন জাইফরনগর এর ওয়েস্ট সাইড পশ্চিম দিকে এটা অবস্থিত। তো হাকালুকি হাওর খালি একটা প্রাকৃতিক জলাশয় নয়, এটা একটা জীববৈচিত্র্য অঞ্চল। শীতকালে ইনো হাজার হাজার পাখি আয়, অতিথি পাখি, যেটা টুরিস্ট লাগি বড় একটা অ্যাট্রাকশন। ই হাওরও অনেক মাছ আছে, উদ্ভিদ আছে, জলজ প্রাণী আছে। আর ইনোর আশপাশের যে মানুষগুলো আছেন সবর জীবিকা হইল কৃষি এবং মাছ ধরা কেন্দ্রিক। বিশেষ করে বর্ষাকালও হাওড়ও পানি উঠলে ইনোর নৌকাটা হয়ে যায় যোগাযোগের একটা মাধ্যম। তো প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং সংস্কৃতি সবগুলাই পর্যটকগুলোর লাগি একটা আকর্ষণীয় বিষয়। আর এটা শুধুমাত্র একটা আওয়ার নয়, এটা বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যর একটা গর্ব। সো গাইজ, আপনারা দেখতে পাররা হাকালুকি হাওরের মাঝখানো একটা দ্বীপের মতো। তো এই দ্বীপটা কুলাউড়া উপজেলার বুকশিমইল ইউনিয়নও পড়ছে। আমরা মোটামুটি জুরি উপজেলা থেকে ক্রস করিয়া কুলাউড়া ঢুকে গেছি। তো এটা রাখাল শাহ ডের আসন, তাই না? একজন আল্লাহ অলি আসলা, 360 আউলিয়ার একজন, হযরত শাহজালালের লগর একজন, যিনি এই অঞ্চল ইসলাম প্রচার করছেন আর মানব সেবায় নিজের জীবনকে উৎসর্গ করছেন। প্রাকৃতিক পরিবেশও এই জায়গাটা ধর্মীয় ভাবগম্ভীর্য এবং শান্তিপূর্ণ পরিবেশের কারণে ভ্রমণকারীর এটা আকর্ষণীয় একটা জায়গা। ঐতিহাসিক আর আধ্যাত্মিক দিক থেকে এই স্থানটার গুরুত্ব অপরিসীম। এর লাগে আমরা হাকালুকি হাওর আইয়াও ফলে আমরা রাখাল শাহ ডেরো আইয়া আমরা অবস্থান করছি। তো আমরা বাই ব্রাদার্স সবন নামছি, জায়গাটা ঘুরিয়ে দেখছি। খুবই সুন্দর একটা জায়গা, দ্বীপের মতো। আপনারা যদি হাকালুকি হাওর আইন তে অন্য আওয়ার লাগে আমি রিকমেন্ড করি। আর প্লেসটা খুবই সুন্দর, আপনারা প্র্যাকটিক্যালি না দেখলে বুঝতে পারতেন না। In a world that moves too fast, the wetlands teach us to slow down, breathe, and appreciate the quiet moments.
As we drift across the calm waters, surrounded by endless green, the distant songs of birds and the whisper of the wind create a natural symphony that soothes the soul. This isn't just a journey through a beautiful landscape, it's a reminder that life, much like these wetlands, is vast, mysterious, and full of hidden treasures. Every ripple in the water reflects our thoughts, and every cloud overhead reminds us that storm pass, but nature remains resilient. Life doesn't always flow a straight line, just like the meandering channels of a wetland. Our path is full of twists, stillness, and unexpected turns, but every curve has a purpose. Every pause is a chance to reflect, and every setback is a setup for a stronger comeback. Let the wetlands inspire you to trust your journey, no matter how slow or uncertain it may feel. This blog is for those seeking peace, for the wanderers who find meaning in nature, and for anyone who needs a gentle reminder that growth often comes in the quietest season of life. হাওর বলতে আমরা বুঝি পানি, আসমান আর প্রকৃতির নীরবতা। আর আপনারা জানেন হাকালুকি হাওর এশিয়ার অন্যতম বৃহৎ মিঠা পানির জলাভূমি। এটা প্রকৃতি প্রেমীয়র লাগে একটা স্বর্গীয় স্থান। আর বিশেষ করে নৌকা চড়িয়া ইলাহান আওরের মাঝখানো ভ্রমণ করা অন্যরকম একটা অভিজ্ঞতা। চাইরো মুখা যেবাই দিও আপনার চোখ যাইব দেহাপা খালি পানি আর পানি। মাঝে মাঝে আপনার ফাঁকি দেহাপা আকাশ, মেঘ অথবা নীল আকাশ, বাতাস, অদ্ভুত একটা শান্তি লাগবো আপনার মাঝে। আর ইনার হচ্ছে মেইন আকর্ষণ হইল যে হাওরের মাঝখানো নৌকাত বইয়া সূর্যাস্ত দেখাটা, এটা সত্যি খুবই মনোমুগ্ধকর। তো আমরা ভ্রমণটাও ওই রকম একটা এবং খুবই মজার একটা সময় আমরা কাটছে। আর গাইজ আপনারা লাগে আর একটা বিষয় হলো যে ভ্রমণের টিপস আপনারা কোন কোন সময় ভ্রমণ করতে পারেন। আপনারা বর্ষা মাসে বা যখন পানি বেশি থাকবো তখন আপনারা ভ্রমণ করলে আপনারা ভালো লাগবো। হাওরের যে একটা পানির যে একটা ব্যালেন্স বা আপনারা যে ভ্রমণ করবা ওরকম একটা ফিল পাইবা। আবার শীতকালেও এই হাওরও আপনারা যদি ভ্রমণ করেন আরও ভালো লাগবো। সবুজ সবুজ ঘাস, মাঠের পর মাঠ, মানে অন্যরকম একটা অনুভূতি। তো আপনারা নৌকায় ভ্রমণ আইলে বিশেষ করে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো লগে লই আইবা। আপনার সেফটি লাগে এক্সট্রা কাপড়, ছাতা, সানগ্লাস, যেহেতু খুব বেশি রোদ। খাওয়ার পানি আনতে বলবা না, আপনারা খাওয়ার পানি আনবা, শুকনা খাবার আনবা। আর যারা সাঁতার জানেন না তারা অবশ্যই লাইফ জ্যাকেট লগে রাখবা, কারণ ইনর বন্যার সময় হাকালুকি হাওরের গভীরতা একটু বেশি থাকে। তো এগুলা আপনারা লগে রাখবা। আমরা অবশ্য বাই ব্রাদার সকলে মজা করিয়া আমরা কিছু চানাচুর মুড়ি লগে আনছি। আমরা সবুজ ভাই এবং জামাল ভাই আসলা, তারা এখানে সহযোগিতার মাধ্যমে আমরা এই চানাচুর মুড়ি বানাইয়া আমরা খাওয়াইছেন। তো এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। তো আমরা অবশেষে ওয়াচ টাওয়ারও গেলাম। হাকালুকি হাওরের মাঝখানো কয়েকটা ওয়াচ টাওয়ার আছে, এর মধ্যে আমরা জুরি পুতলাবিতে একটা আছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারটা অনেক সুন্দর, এটা 4 তলা বিশিষ্ট, সিঁড়ি আছে, খুবই সুন্দর। আমরা এবারে রুফটপও গেছি। এখান থেকে আপনারা যখন মানে ভিউ দেখবা খুবই খুবই ভালো লাগবো। আর দাঁড়াইলে খুব বেশি বাতাস লাগে। ম্যাক্সিমাম ভ্রমণ প্রেমী যারা তারা বন্যার সময় হাকালুকি হাওর আইলে ওয়াচ টাওয়ারও
মাস্ট বি তারা আইন। তো আপনারা আমি রিকমেন্ড করবো আপনারা যদি জুরি ওইয়া আইন পাইলে এই ওয়াচটারও আপনারা দেখতে পারেন, আশা করি ভালো লাগবো। যাই হোক আজকের ব্লগটাও পর্যন্ত, আশা করি ব্লগ 17 আপনার ভালো লাগবো। ইনশাল্লাহ দেখা হইব নেক্সট কোনো ব্লগও। পিস আউট, আল্লাহ হাফিজ।